আচ্ছা, অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্যে আমাদের আজকে মানুষের খাদ্য উৎপাদন, যেটা ইউনিট 2-তে আমাদের পড়ার কথা, তার মধ্যে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে পোলট্রি পাখি কী করে চাষ করা হয় এবং তাদের কী করে আমরা সুবিধা পেতে পারি। বলছে এই হাঁস বা মুরগি দেখো বহু বাড়িতেই পালন করা হয়, ডিম মাংস প্রচুর চাহিদা, অর্থাৎ ডিম মাংস পাওয়া যায়, মানুষ খায়, এরকম পাখিগুলোকে বলা হয় পোলট্রি পাখি। অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিগুলোকে দেখো 3 ভাগে ভাগ করা যায়। কতগুলো মুরগি দেখো যাদের বলছে লেয়ার ব্রিড, মানে যারা কিনা শুধুমাত্র ডিম তৈরি করে, অর্থাৎ বছরে 150 থেকে 200 বা বেশি ডিম পারে। এদের মধ্যে রয়েছে লেঘর্ন, মিনার্কা এরা। আবার দেখবি যাদের বলে টেবিল ব্রিড, অর্থাৎ তারা বছরে প্রচুর মাংস তৈরি করে, অ্যাসিল, চিটাগাং এরা। আর কতগুলো আছে ডুয়েল ব্রিড, যাদের মধ্যে রোড আইল্যান্ড রোড, প্লিমাউথ রক এরা হচ্ছে প্রচুর ডিম এবং মাংস দুটোই পাওয়া যায়। তাহলে কী হলো, একটা হচ্ছে শুধু ডিম পারে, দেখবে মুরগির ডিম, পোলট্রির ডিম প্রচুর ভর্তি বাজারে। কতগুলো হচ্ছে মাংস তৈরি করে, আর কতগুলো হচ্ছে মাংস এবং ডিম দুটোই পাওয়া যায়। আবার দেখবে কিছু কিছু মুরগি আছে যে মুরগিগুলো হচ্ছে হালকা জাতের, যেমন 2 থেকে 3 কিলোর মধ্যে হয়, লেঘর্ন। আবার কিছু কিছু আছে 3 কিলোর বেশি হয়, আসিল, ব্রাহ্মা, এগুলো হচ্ছে ভারী জাতের। আবার দেখো কিছু মুরগি আছে যেগুলো ডিমে তা দেয়, যাদের আমরা বলি সিটার, যেমন ব্রাহ্মা, কোচিন। আবার কিছু আছে নন সিটার, যেগুলো ডিমে তা দেয় না, যেমন লেঘর্ন। অর্থাৎ এরকমভাবে মুরগির আরও আছে। তারপর ধরো মুরগির আরও ব্রিড আছে যেগুলো তোমাদের বইতে নেই, উঁচু ক্লাসে পড়বে, যেমন হচ্ছে নিউ হ্যাম্পশায়ার ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড, ভারতীয় ব্রিড, আমেরিকান ব্রিড, ইংল্যান্ডের ব্রিড, ইংলিশ ব্রিড, এসব বহু সব ব্রিড আছে। আবার এই ব্রিডগুলোকে মিশে নতুন জাতের মুরগি তৈরি করা হয়েছে, যারা একই সঙ্গে টেবিল ব্রিড এবং লেইং ব্রিডে কাজ করছে, যাদের আয়তনে বড়, আবার প্রচুর ডিম দিচ্ছে। এরকম সব বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা প্রযুক্তিগতভাবে চলছে। তা মুরগি পালন করার জন্যে তোমাদের কিছু অভিজ্ঞতা আছে, হয়তো অনেকের বাড়িতে দেখবে তুমি যে পাড়ায় একটা পোলট্রি রয়েছে, একটা নেট দিয়ে ঘেরা একটা ঘর, মাথার উপর টিনের চাল, তলায় দেখবে কত সব খড়টার বিচুলি টিচুলি রয়েছে, তার মধ্যে মুরগি থাকে, সারাক্ষণ আলো জ্বলে। মুরগি যারা পোলট্রি করেন আর কি, তারা ওখানে খাবার দেন, আলো দেন, জল দেন, তারপরে মুরগিগুলো দেখে একদিন চলে যায়। আবার দেখবে অনেকে দেখবে ছোটো ছোটো ব্যাটারির মতো খাঁচার মধ্যে, মানে পিচবোর্ডের খাঁচার মধ্যে দেখো মুখগুলো বেরিয়ে ছোটো ছোটো মুরগি, বাচ্চা মুরগি সব। হ্যাঁ, এই মুরগিগুলো দেখবে প্রচুর পরিমাণে সব হচ্ছে, মানে রাস্তা দিয়ে হয়তো অনেকে নিয়ে যাচ্ছে বাক্স করে করে, এরকম দেখা যায়। তো যাই হোক, আমাদের দরকার হচ্ছে ক্রমবর্ধমান চাহিদা। আগে ছিল সব দেশি মুরগিগুলো কী হতো না, দেশি মুরগিগুলো সব চাষ করা হতো লোকের বাড়িতে 2-4টে মুরগি আছে, একটু বড় হলো, কড়া ডিম দিল, তারপর কেটে খেয়ে নিল। এই ব্যাপারগুলো আগে ছিল, কিন্তু এখন যেহেতু অর্গানাইজডলি এটা তৈরি হচ্ছে, তাই দুভাবে এই চাষটা করা হয়। একটা হচ্ছে ব্যাটারি খাঁচাই। কেমন হচ্ছে, এখানে প্রতিটি মুরগির জন্য আলাদা আলাদা খাঁচা আছে, অল্প জায়গার মধ্যে যাতে মুরগি স্বচ্ছন্দে বসতে পারে, দাঁড়াতে পারে। এই খাঁচাগুলোকে পরপর সাজিয়ে রাখা হয়েছে। খাঁচার মেঝে পেছন থেকে সামনের দিকে একটু ঢালু, তাহলে খাঁচার মেঝের ঢালু থাকায় মুরগি ডিম পারলে সঙ্গে সঙ্গে সামনের অংশে এসে জমা হয়, আর খাঁচার বাইরের দিকে বেরিয়ে থাকা খাঁজে গিয়ে জমা হয়। আর খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র থাকে, আর খাঁচার নিচে মুরগিদের মল মূত্র সংগ্রহের পাত্র থাকে। তাহলে মুরগিরা এর মধ্যে কী হয়, কম নড়াচড়া করে, তাই এরা যা খায় তার বেশিরভাগটাই দেহ গঠন আর ডিম তৈরিতে লাগিয়ে দেয়। ফলে মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং তাই থেকে যে ডিম পাওয়া যায়, ডিমের আকারও বড় এবং ডিমগুলো এবং মাংসও তাদের বেশি হয়। এ একটা পদ্ধতি। এখানে একটা অসুবিধা হচ্ছে কি, যে খাঁচাগুলোতে মুরগির মুভমেন্ট খুব কম, তো মুরগির নোংরাগুলো প্রত্যেকটা খাঁচাকে আলাদা আলাদা করে পরিষ্কার করতে হয়। ডিমগুলোকে সংগ্রহ করার সুবিধা এখানে অবশ্যই, মুরগিগুলোকে ইন্ডিভিজুয়াল বের করতে হয়। এসব কিছু অসুবিধা আছে, আবার সুবিধাও আছে। বর্তমানে আরও সুবিধাজনক পদ্ধতি বার হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। সেটা কি বলছে, আলো বাতাসযুক্ত ঘরের মেঝেতে লিটার তৈরি আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর এই পরিষ্কার শুকনো মেঝেতে লিটার কাকে বলে, বলছে
যে ছোটো ছোটো বিচুলি, কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ, জবের তুষ, ভুট্টা, আমের খোসা, এই ঘরের মেঝেতে যে সজ্জা বানানো হয় তাকে বলা হয় ডিপ লিটার। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বিছানো হয়। অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের উপরে আবার নতুন করে পুরো লিটার পাঠা বাঁধা হয়। তা প্রথমে হচ্ছে লিটার। লিটারের মধ্যে যদি 20 সেন্টিমিটার পর্যন্ত থিকনেস হয় তখন তাকে বলে ডিপ লিটার। ওর মধ্যেই দেওয়ালের বাইরে খাবার জলের পাত্র রাখা হয়। মুরগি ভেতর থেকে শিকড়ের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার জল খেতে পারে। এখানে ডিম পাড়ার জন্য আলাদা ব্যবস্থা থাকে। মুরগিরা বাসায় গিয়ে ডিম পাড়ে আসে। ফলে মুরগিরা একটা হাইজেনিক বা স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বড় হয়, যাতে রোগ ব্যাধি কম হয় মুরগিদের। অসুবিধা হচ্ছে কি, যদি রোগ ব্যাধি বেশি হয় তাহলে একসঙ্গে অনেক মুরগি আক্রান্ত হতে পারে। এটা একটা অসুবিধার দিক। কিন্তু সুবিধার দিক হচ্ছে মুরগিগুলো যেমন একটু চলাফেরা করতে পারে, তেমনি মুরগিগুলো একটু স্বাচ্ছন্দ্য থাকে। মুরগিগুলো সব দিক থেকেই প্রাণের চল থাকে। ফলে মুরগিগুলো বেশ অ্যাক্টিভ থাকে। আমরা সহজে বুঝতে পারি এরা অসুস্থ কি অসুস্থ নয়। মুরগিগুলো তার উপরে ডিম পাড়ার পর 2-3 বার এরকম মুরগিকে চাষ করে ছোটো ছোটো ওই বাচ্চা শাবকগুলোকে নিয়ে এসে আমরা কি করি, ওই ডিপ লিটারের মধ্যে ওই পোলট্রি ঘরে ছেড়ে দেওয়া হয়। মুরগিগুলো যথেষ্ট বড় হলে সেগুলোকে ধরে আবার বাজারে চালান দেওয়া হয়, আর ডিমগুলোকে আলাদা করে কালেকশান করা হয়। এখানে ডিম যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক হাইজেনিক হয়, অসুবিধা কিছু নেই। আর এর ভেতরের যে অংশগুলো আছে, এই লিটারটাকে আমরা জমিতে সার হিসেবে লিটারটা ব্যবহার করা হয় যায়। মাটিটা পরিষ্কার করা হয়, জীবাণুনাশক ধুয়ে দেওয়া হয়, আবার নতুন করে খড় কাঠের গুঁড়ো দিয়ে আবার সেই তলার লিটারটা তৈরি করা হয়। মুরগির মাংস ডিমের পুষ্টিগুণ হচ্ছে, মুরগির মাংস ডিম হচ্ছে প্রাণীজ প্রোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দাম যেহেতু কম, তাই সাধারণ সমস্ত রকমের মানুষের ক্ষেত্রে মুরগির মাংসে ক্ষতিকর ফ্যাটের পরিমাণ অন্য মাংসের তুলনায় কম। মুরগির ডিম অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। ডিম বিভিন্ন মৌলের ও ভিটামিনের চাহিদাগুলোও মেটায়, যেমন ফেরিক, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি, ডি, ই সব চাহিদা মেটায় ডিম। তোমরা আরেকটা জিনিস খুব শুনেছ, যে কথায় বলেছি আমরা ব্রয়লার মুরগি, আমরা সেই নামটা খুব শুনেছি ব্রয়লার মুরগি। সেটা কি? ব্রয়লার হলো এমন একটা মুরগি, যে মুরগিটা এখন হচ্ছে শঙ্কর জাতীয় মুরগি। শুধু মাংস পাওয়ার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। শঙ্করজাত মুরগি তৈরি করার প্রথম চেষ্টা হয় 1930 সালে। কর্নিশ জাতের পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লিমাউথ জাতীয় একটি স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে এই শঙ্কর জাতের মুরগি তৈরি করা হয়। এটা হচ্ছে ব্রয়লার জাতের মুরগি। এদের সুবিধা হচ্ছে এরা খুব তাড়াতাড়ি বাড়ে, কাজকর্ম নড়াচড়া খুব একটা করে না, যা খায় বেশিরভাগটাই নিজের দেহ গঠনে কাজে লাগায়। ফলে 5 সপ্তাহের মধ্যে বিক্রি করার অবস্থায় পৌঁছে যায়। আর মুরগিদের বিক্রি করার ওজন পড়তে 12 থেকে 16 সপ্তাহ সময় লাগে, সেখানে ব্রয়লার খুব তাড়াতাড়ি আকারে বেড়ে যায়। তাহলে এইরকম তোমার অভিজ্ঞতা হচ্ছে যে তোমাদের আশপাশের বাড়িতে বা তোমার পাড়ায় বা তোমার নিজের বাড়িতে হতে পারে, যদি মুরগি থাকে, মুরগির চাষ হয় কি মাছ চাষ হয়, কি ধরো আম বাগান আছে তোমাদের কারুর, বা পাশে আম বাগান আছে, তোমরা একটু গিয়ে সেখানে খোঁজ খবর নিতে পারো। আমাদের যেহেতু টাউনশিপের মধ্যে ধানই জমি, ধান নয়, অনেকে অবশ্য টাউনে বাস করে, তাদের জমিটা আছে, বাবা বা কাকারা ধান চাষ করতে যান জমিতে, এরকমও কিছু ছেলে পাওয়া যেতে পারে খুঁজে। এরকম যদি হয়, বা কোনো বন্ধুর ধানের জমি আছে, সেখানে ধান চাষ করে কেউ, কাকু বা জেঠু, একটু যোগাযোগ করে তোমার যদি সেইগুলো সম্বন্ধে একটু নিজেরা একটুখানি সার্বিকভাবে ওখানে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য সেখানে নিজে যাও, গিয়ে ব্যাপারগুলো যদি একটু বুঝে আসতে পারো, তাহলে সুবিধা হয় কি, তাহলে তোমাদের ওইগুলো চাষ সম্পর্কে অভিজ্ঞতা অনেক বাড়বে। সেক্ষেত্রে আমাদের সিলেবাসের মধ্যে যে ব্যবস্থাটা দেওয়া হচ্ছে, সেই সিলেবাসের ব্যবস্থার মধ্যে আমরা কি করতে পারি, এই তোমাদের এইগুলো সম্বন্ধে আরও উন্নত ব্যবস্থা তৈরি হয় এবং তোমাদের অভিজ্ঞতাও বাড়ে। 8ম শ্রেণীর আমাদের ওই মানুষের খাদ্য উৎপাদন
এই চ্যাপ্টারটা যেটা ইউনিট 2-তে পড়ার, সেটা আমি ধাপে ধাপে বিভিন্ন ক্লাস নিয়ে শেষ করে দিলাম, মানে কমপ্লিট হলো। এবারের প্রশ্নগুলোও দেখো সাইমালটেনিয়াসলি দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলোকে নিয়ে প্রশ্নগুলোকে উত্তর লিখে আমার কাছে পাঠাও। এর আগে এত প্রশ্ন দেওয়া হয়ে গেছে, কোনোটার উত্তর সেভাবে পাইনি, বেশিরভাগ ছেলেই হচ্ছে কোনো কাজ করেনি। কিন্তু এটা করলে আর হবে না, স্কুল এক্সটেনশান হচ্ছে, ছুটি বারবার, কবে স্কুল খুলবে এখনও পরিষ্কার বলা যাচ্ছে না, তোমাদের সঙ্গে কবে সরাসরি ক্লাসে দেখা হবে তাও বোঝা যাচ্ছে না। কিন্তু এই কাজগুলো না করলে কিন্তু পিছিয়ে রাখতে হবে। অতএব আমাদের অনুরোধ যে এই কাজটা তোমরা একটু বাড়িতে বসে করো, পড়াশোনার মধ্যে থাকো। একেবারে রিটায়ার্স 3 মাস ধরে রিটায়ার্সড হয়ে থাকলে পরে কী হবে? এ তো পুরোটাই আমরা সব পড়াশোনা থেকে হারিয়ে যাব। ঠিক আছে, তো যাই হোক, আজ শেষ হলো। আবার যদি সুবিধা মতো আমাদের আরেকটা চ্যাপ্টার 3rd ইউনিট, লাস্ট ইউনিট, সেটা হচ্ছে বয়ঃসন্ধি, অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো সব আছে। তার সঙ্গে আছে আমাদের আরও কিছু কিছু আত্মোপলব্ধি, কিছু গাছপালা আছে। 3rd ইউনিটে অনেক বড় চ্যাপ্টার। তার মধ্যে একটা বড় চ্যাপ্টার হচ্ছে মানুষের ওই অণুজীব, যাকে সেগুলো নিয়ে যদি সুবিধা হয় আবার পড়ানোর ব্যবস্থা করা যাবে। আচ্ছা, তাহলে তোমাদের যেটা পড়ানোর সেটা হচ্ছে কী করে পড়বো আমরা, বিভিন্ন মানুষের খাদ্য উৎপাদনের ভিত্তিতে যে মুরগি কত প্রকারের হয়, ডিপ লিটার কী, কীভাবে এই পদ্ধতিতে মুরগি চাষ করা হয়, এটা একটু লিখবে। দেখো ওখানে ছবিও দেওয়া আছে, কিছু ছবি দরকার নেই। আর ব্রয়লার মুরগি কী, এটা আলাদা করে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা।